জাহান্নামের মধ্যে নিয়ে যাও। ওই দিন চিৎকার মেরে বলবে হায় আফসোস, হায় আফসোস। তখন বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না, মালিক আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দেন। আমরা দেখেছি জাহান্নাম, দেখেছি শাস্তি, দেখেছি। আমরা দুনিয়াতে গিয়া একদম ভালো মানুষ হইয়া যাব। বলেন এবার যদি দুনিয়ায় পাঠিয়ে দেয়, বলেন বলেন আর কোন সুযোগ হবে নি? আর সুযোগ হবে না। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে 23 নম্বর পারায় চমৎকার করে বলছেন আওয়ালাম আওয়ালাম নুআম্মিরুকুম। চমৎকার করে আল্লাহ বলছেন আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু। তোমাদেরকে একটা জীবন দেই নাই সুন্দর করে বুঝাবার জন্য, যেখানে তোমার লাইফটা তুমি গঠন করতে পারতা রে বান্দা। এই যুবক, আজকে তুমি মোবাইলের পিছনে সময় ব্যয় করে দিয়েছো। রাতের বেলা মুসলমানের কালচার শেষ, মোবাইল চাপতে চাপতে ঘুমায়া পড়লেন। কখন মুসলমান দোয়া পড়বে খবর নাই। আপনি দোয়া পড়বেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু, দোয়া নাই। একটা স্ট্যাটাস দিয়ে একটা পোস্ট করে আপনি ঘুমায়া পড়েছেন। সকালবেলা ওইটা দোয়া নাই, আগে মোবাইল হাতে নিয়ে দেখেন কয়টা লাইক আর কমেন্ট আসছে। আলোচনা করে শব্দ ইচ্ছা। এইভাবে মুসলমানের ইমানি কালচার শেষ হয়ে যাচ্ছে যুবক। এইভাবে যদি মোবাইল স্ট্যাটাস দিয়ে পোস্ট করে যদি ঘুমায়া যাও, গান শুনতে শুনতে ঘুমাইয়া যাও, আর এই ঘুমের ভিতরে যদি মালাকুল মাউত এসে যায়, এবার আপনি বলেন আপনার ঠিকানা কোথায় হবে? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন খবরদার খবরদার, তোমাদের সামনে এমন একটা আমলনামা পেশ করা হবে। ওই দিন বলা হবে ওয়াদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। আল্লাহু আকবার। ওই দিন মানুষ তার আমলনামা দেখবে আর বলবে হায় আফসোস আর আফসোস, আমার তো জীবনের সব আমলনামাই তো উঠে এসেছে, ছোট বড় কিচ্ছু ছুটে নাই। কই কত না বন্ধু বান্ধব ছিল, কত আপনজন ছিল। কথা বলেন ঠিক কিনা? ওই দিন আফসোস করলে কোনো কাজ হবে না। আল্লাহ বলছেন আওয়ালাম নুআব্বিরুকুম মা ইয়াতাযাক্কারু মান তাযাক্কার। মান তাযাক্কার মানে এমন একটা সময় আলোচনা করার জন্য ছিল, এমন একটা তোমার জীবন ছিল যেখানে তোমার লাইফটাকে গুছাইতে পারতা। কিন্তু তুমি খবর নাই তোমার কত মানুষ ডাকছে, আলেম ওলামারা ডাকছে, দাওয়াতের তাবলীগের সাথীরা ডাকছে, হক্কানি পীর বুজুর্গরা ডাকছে, তখন বলছো হুজুর জান জান সময় নাই। নামাজ পড়া এত কঠিন, চায়ের দোকানে আধা ঘন্টার জায়গায় 2 ঘন্টা বসে থাকে। বন্ধুজন বসে আছেন 5 টাকার চা খাইয়া, এরকম মানুষ যুবক মুসলমান আছে না? না, 1.5 ঘন্টা ধরে চার দোকানে বসা, এরকম লোক আছে না? এইভাবে এই জন্য আল্লাহ বলছেন জীবন তো তোমার এইভাবে শেষ করে আসছো, ওই দিন কোন কাজ হবে না। আল্লাহ বলবেন এরে ধরো আর জাহান্নামের দিকে নিয়ে যাও। যদি ওই দিন আপনার ভিতরে ঈমান থাকে। আর একটা হাদিস শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করেছি, গালিবান মুসলিম শরীফের হাদিস, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আল আমবিয়া। কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর লোক মানুষের জন্য জামিন হবে, সুপারিশ করবে। সুবহানাল্লাহ। শ্রেণীর লোক আল আম্বিয়া, 1 নাম্বার নবী রাসূল। নবীরা দাঁড়ায়া যাবে, যার যার উম্মতকে তালাশ করে নেবে, কিন্তু আমার নবী আর মালিকের সাথে কন্টাক্ট। সূরা ওয়াদ-দুহার 5 নম্বর 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন নবী আর আল্লাহর সঙ্গে দুপাটি কন্টাক্ট আছে। আমার একটা উম্মত জাহান্নামে থাকলে আমি নবী খুশি হইব না। 2 নাম্বার হলো উলামায়ে কেরাম। কারা? উলামায়ে কেরাম। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া। 1 নাম্বার হলো নবী
রাসূল, 2 নম্বর হলো উলামায়ে কেরাম।